আজ বিকেলটা একটু অন্যরকম, কারণ আজ পৌঁছে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে মায়ের নতুন বাড়ি। এখানে আপনারা কিভাবে আসবেন, নতুন মন্দিরের নিয়মাবলী, মন্দির কখন খোলে ও কখন বন্ধ হয়, পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে, মন্দির প্রাঙ্গণে এখনও আগের মতো প্রসাদ বিতরণ হয় কিনা, সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। প্রথমত জানাই এখানে আপনারা সহজে কিভাবে আসবেন। এখানে আসার জন্য সবথেকে সহজ পথ হবে রেলপথ। আপনারা ট্রেনে করে চলে আসুন যাদবপুর স্টেশন। শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে বজবজ লোকাল ছাড়া যে কোনো ট্রেনে করে আপনারা যাদবপুর স্টেশন আসতে পারবেন। স্টেশন থেকে বেরিয়েই যাদবপুর ব্রিজের ওপর থেকে বাস বা অটো আপনারা পেয়ে যাবেন ইএম বাইপাস বা অভিদীপ্তা গেট 1 এর কাছে আসার জন্য। এছাড়া আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন মুকুন্দপুর আসার জন্য, বাস নাম্বার S24। মুকুন্দপুরের প্রধান পয়েন্ট ধরতে পারেন অভিদীপ্তা গেট 1। এর উল্টো দিকেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। ঠিক তার পাশের রাস্তা ধরেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তবে আমরা যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম তাই আমরা গড়িয়ার দিক থেকে গিয়েছিলাম। এই দিক থেকেও আপনারা চলে আসতে পারবেন। মায়ের মন্দিরের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনারা বিভিন্ন রাস্তা দিয়েই সহজে এখানে পৌঁছাতে পারবেন। আর এখন যেহেতু মায়ের মন্দির আমাদের বাড়ির বেশ কাছে, তো পরের বার গেলে রাস্তাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে ও বুঝিয়ে দেব। ফুল কিনতে পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাবে, সামনেও দোকান আছে, ওপারেও দোকান আছে। আর ওই যে মন্দিরে আমরা যাব, তার আগে একটু ফুল নেব। প্রসাদ পাওয়া যাবে, প্রসাদ, চাল কলা, সন্দেশ, জবার মালা আছে। মন্দিরের সামনে আমরা মাত্র দুটো পুজোর ডালার দোকান দেখতে পেয়েছি, তো একটা দোকান থেকে আমরা পুজোর ডালা কিনে নিয়েছি। আপনারা চাইলে বাড়ি থেকে পুজোর ডালা নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়ে আসতে পারেন। যেহেতু মায়ের পছন্দের জিনিস হচ্ছে চালকলা, তাই আমরা চালকলা এবং একটু সন্দেশ, ফুল সব রকম দিয়ে পুজোর ডালা সাজিয়ে নিয়েছি। এখানে একটি পুকুরও আছে। অনেকেই এই পুকুরে জলছোড়া দিয়ে বা স্নান করে দোনটি কেটে মায়ের কাছে গিয়ে পৌঁছান। আজকে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে। মা এখন আমাদের বাড়ির কাছাকাছি চলে, হ্যাঁ সত্যি মা এখন বাড়ির কাছে, তার জন্যই যাচ্ছি। আর এটা মন্দিরে গিয়ে সমস্ত কিছু মন্দিরের সময়সূচি সবকিছু নিয়ম আপনাদেরকে জানিয়ে দেবো। তবে সবাই ফার্স্টে মায়ের দর্শন করে দেবো। তো এখন ভেতরে যাচ্ছি। মন্দিরে প্রবেশ করেই দেখি মন্দির বেশ ফাঁকা। আমরা এই মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে মনটাকে একদম ভালো করে নিই। তারপরেই মায়ের মন্দিরের সামনে দেখতে পাই নৃসিংহদেব এবং মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। পুরনো মন্দিরে নৃসিংহদেব ছিলেন না, এখানেই এই নতুন মন্দিরের সামনে নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আমরা ধূপ ও মোমবাতি জ্বালিয়ে তারপর মায়ের অপরূপ সুন্দর মুখ দেখতে দেখতে সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করি। মা শ্যামসুন্দরী মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখানে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যা আরতি দেখতে পাই। সন্ধ্যা আরতি 6:30 থেকে 6:45টার মধ্যে শুরু হয়ে যায়।
সামনেই 30শে এপ্রিল এবং সেই দিন অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র উৎসব হবে মায়ের মন্দিরে। আপনারা চাইলে সেই সময় মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করতে পারেন। এবং আমরা মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পর লাইনে দাঁড়াই এখানে প্রসাদ গ্রহণের জন্য। আগেকার মতো এখনও এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় এবং আপনারা চাইলে এখান থেকে আলতা সিঁদুরও নিয়ে যেতে পারেন একদম ফ্রিতে। চালকলা মাখা ফল আর তার সাথে আর অন্ন ভীষণ সুন্দরভাবে দর্শন করলাম। এত ফাঁকায় মায়ের দর্শন করলাম, আরতি দেখলাম, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আজকে খুব বৃষ্টি হয়েছে তাই ফাঁকা ছিল। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।